আপনারা এই মুহূর্তে দেখছেন খাস খবর বাংলা ওয়ান। আমরা এই মুহূর্তে রয়েছি পুরুলিয়া জেলার রঘুনাথপুর থানার অন্তর্গত চিলিয়ামা রোড। সেই চিলিয়ামা রোডে দেখতে পাচ্ছেন একটা বড় একটা সাব স্টেশন, যে বা পাশে রয়েছে সাব স্টেশন, সেই সাব স্টেশনের পাশেই রয়েছে বড় সড়ো মাঠ। সেই মাঠে চলছে কিন্তু প্যান্ডেল। অবশ্যই অনেকেই প্রশ্ন করছেন, অনেকেই দেখে যাচ্ছেন যে প্যান্ডেলটা কিসের। একটু সামনে দিকে ক্যামেরাকে আসতে বলবো। এই যে প্যান্ডেল দেখছেন, সুন্দরভাবে একটা মন্দির আকৃতি একটা একটা প্যান্ডেল করেছে। সেখানে হয়তো আপনারা ছবি দেখেই বুঝতে পারছেন যে এটা কিসের প্যান্ডেল বা কিসের প্রস্তুতি চলছে, সেটা কিন্তু একেবারেই আপনারা হয়তো ক্লিয়ার বুঝতে পারছেন। কারণ কালকেই শুভ ওপেনিং এই যেটা চলছে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের 138তম জন্ম মহোৎসব উপলক্ষে এখানে কিন্তু প্রায় 20,000 মানুষের কিন্তু মানে 20,000 ভক্তদের, শুধু একটা দুটো গ্রাম নয়, প্রায় একাধিক গ্রাম থেকে এবং একাধিক পার্শ্ববর্তী এলাকা থেকে মানুষ কিন্তু এখানে আসবে, তারই কিন্তু প্রস্তুতি চলছে। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে সাজিয়ে তুলেছে, একদম সাদা যেটা মন্দির হয় সেই মন্দির আকৃতি একদম তৈরি করা হয়েছে। সেখানে বিভিন্ন যে মনীষীরা রয়েছেন তাদের ভিতরে ছবি রয়েছে, সঠিক আমি নাম জানি না, কিন্তু যারা রয়েছেন এই বিষয়ে, যারা এই দায়িত্বে কাজ করছেন, আমরা তার সঙ্গে কথা বলবো। যারা এই দায়িত্বে রয়েছেন, অনেকেই দেখতে পাচ্ছি যে অনেকদিন ধরেই তারা কাজ করে যাচ্ছেন। এই প্রস্তুতি শুধু আজকে একদিন তা নয়, বেশ কয়েক দিন ধরে কিন্তু এই কাজের তারা নেমে পড়েছে এবং শেষ মুহূর্তেই, কারণ আজকের দিনটা গেলেই হয়তো কালকে থেকেই ওনাদের শুভ উদ্বোধন, যেটা শুনলাম আমি। বাকিটা আমরা বিস্তারিত শুনবো কি বিষয়ে আজকে এই প্রোগ্রাম। দেখছিলাম সুন্দর সুন্দর আপনারা ওরা মাঠটাকে একদম কেন্দ্র করে আপনারা ঘেরাও করেছেন, একটা মন্দির আকৃতি একটা আপনার মন্দিরও করেছেন। বিষয়টা কি? আসলে আগামী কাল আমাদের ঠিক বিকাল 4টার সময় এই মাঠেই পরম প্রেময় শ্রী ঠাকুরের শুভ 138তম জন্ম মহোৎসবের সূচনা হবে। আগামী রবিবার এই মাঠেই প্রত্যেকটি প্রান্তে কানায় কানায় ভরে উঠবে জনসমুদ্র। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেককে আহ্বান করা হয়েছে। প্রায় 30 থেকে 35টি গ্রাম তারা উদ্যোগ নিয়ে এই উৎসবকে খুবই তাৎপর্যপূর্ণ সার্থকতার সামনে তুলে, যাতে পরম প্রেমী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের ভাবধারাকে প্রত্যেকটি প্রান্তে ছড়িয়ে দেওয়া যায়, তার বার্তাকে। তিনি বলেছেন যে আমার মানুষই হচ্ছে প্রথম সম্পদ, মানুষ ভালোবাসাই আমার মূল মন্ত্র। তিনি ভালোবাসার কারখানা তৈরি করেছেন। সেই ভালোবাসার সম্পদ হিসেবে প্রত্যেকটা মানুষের এই মাঠে জমায়েত হবে, তার জনস্রোতে ভরে উঠবে শ্রী শ্রী ঠাকুরের 138তম জন্ম মহোৎসব এই মাঠে। আমরা কমিটি থেকে প্রত্যেককে আহ্বান জানাই, আপনারা মাঠে আসুন, উৎসব উপভোগ করুন। আপনাদের প্রত্যেকের ভালো লাগার আমরা অঙ্গীকারবদ্ধ হয়ে এই মাঠে সমস্ত প্রয়াস তুলে দিয়েছি। সারাদিন অনেক বর্ণাঢ্য অনুষ্ঠান রয়েছে। কাল উদ্বোধন মুহূর্ত রঘুনাথপুরের প্রত্যেকটি ধর্মীয় প্রতিষ্ঠান, তাদেরও আহ্বান করা হয়েছে। ভারত আশ্রম রয়েছেন, গুরুকুল মিউজিক একাডেমি রয়েছেন, নিগমানন্দ মহারাজ রয়েছেন, জৈন মন্দিরে মনীষ মহারাজ রয়েছেন, আমাদের বালাজি মন্দির আদ্রা, সেখানেও আমরা আহ্বান করেছি। ইস্কন, আমাদের কমলায়ন প্রভু, তার কাছেও এই উৎসবের বার্তা আমরা পৌঁছে দিয়েছি। প্রত্যেকে স্বতঃস্ফূর্ত সাড়া দিয়েছেন এই উৎসবের সাড়ম্বরে উদ্বোধনে। প্রতিপজ্জনের মাধ্যমে 138টি মায়ের তার শঙ্খবাদনের মাধ্যমে সেই শুভ উদ্বোধনের মুহূর্ত, এবং পরবর্তী রবিবারে সারাদিন বর্ণাঢ্য অনুষ্ঠান এই মাঠে অনুষ্ঠিত হবে। কালকেই উদ্বোধন, কাল শুভ উদ্বোধন। সময়টা কখন বললেন? ঠিক বিকাল 4টার সময়। যদি কেউ আসতে চায়, লোকেশন কিভাবে আসবে একটু আমাদের রুটমাত্র বলতেন? যোগাযোগ ব্যবস্থা খুবই সুন্দর। আমাদের ঠিক রেল স্টেশন থেকে নেমে তারা যে কোনো, যারা গাড়ি নিয়ে আসে, টোটো নিয়ে আসে, বললেই হবে চেলিয়ামা রোড ইলেকট্রিক সাবস্টেশন। আর বাসে নেমেও এই একই কথা বললেই হবে, চেলিয়ামা রোড ইলেকট্রিক সাবস্টেশন। একদম সামনে, রোডের একদম উপরেই এই উৎসবের আয়োজন রাখা হয়েছে। কোনো অসুবিধা নেই। যারা বড় গাড়ি নিয়ে আসবে তাদের উদ্দেশ্যে বলি, গাড়ি পার্কিং এর জন্য কোনো রকম কোনো পরিষেবা কর রাখা হয়নি। আপনারা আসতে পারেন, সবকিছুর ব্যবস্থা ভালো হয়ে রয়েছে, পানীয় জলের পর্যন্ত। এই কি প্রথমবার? আগেও হয়েছে? এর আগেও হয়েছে। এর আগে আমাদের এই উৎসব ছোট আকারে হয়েছিল,
কিন্তু পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব তার আশীর্বাদে এবছর সমস্ত মানুষকে নিয়ে হয়েছে। প্রত্যেকটি গ্রাম উঠে এসছে এই উৎসবে, প্রায় 30 থেকে 35টি গ্রাম। কুলছড়া রয়েছে, একুঞ্জা রয়েছে, কৃষ্ণপুর রয়েছে, আমাদের মঙ্গলদা রয়েছে, রক্ষতপুর রয়েছে, গোবিন্দপুর রয়েছে, আগৈবাড়ি তৎসহ অঞ্চল। প্রত্যেকটি গ্রাম তাদের স্বতঃস্ফূর্ত ছাড়া তারা শ্রী শ্রী ঠাকুরকে ভালোবেসে আজ অঙ্গীকারবদ্ধ হয়েছে উৎসবকে সার্থক করার জন্য। এছাড়া বেরো রয়েছে, লাড়াতর রয়েছে, উনানশিলা রয়েছে, অনেক গ্রাম রয়েছে, গ্রাম সবগুলো মোটামুটি রয়েছে, সব গ্রাম প্রায়। ঠিক, আপনার পরিচয়? আমি রঘুনাথপুর সৎসঙ্গ কেন্দ্রের পরিচালক। আমাদের এই উৎসবের সম্পাদক হচ্ছেন আমাদের ব্রজগোপাল মুখোপাধ্যায়, উনি আমাদের কাছেই রয়েছেন এই উৎসবের সম্পাদক। ধন্যবাদ। মানে শুনলেন যে 1-2 হাজার নয়, প্রায় 20,000 ভক্তদের কিন্তু এই মাঠে কাল থেকেই উপস্থিত হবে। যারা মানে বাসে বা ট্রেনে বা বাইকে আসবে তাদের জন্য সুন্দর লোকেশন, একদম মেন হচ্ছে রঘুনাথপুর থানা। আপনি জয়চন্ডী বা আদ্রা রেল স্টেশনে নামলেও আপনাকে যে কেউ টোটোওয়ালাকে জিজ্ঞেস করলেই হবে যে রঘুনাথপুর শহর ট্রাফিক মোড় যাব, আর ট্রাফিক মোড় এলেই কিন্তু আপনার চেলিয়ামা রোড কিছুটা মানে বেশি মানে 1 কিলোমিটারও নয়, 1 কিলোমিটারের মধ্যেই ইলেকট্রিক অফিসের পাশেই কিন্তু বড় মাঠ, একদম মেন রোডে, চিলিয়ামা রোডের যে মেন রোড, সেই মেন রোডের উপরে কিন্তু এই জন্মদিন উপলক্ষে কালকে শুভ উদ্বোধন হচ্ছে। কেমন কিভাবে প্রস্তুতি, মানে কি বেশ কয়েকদিন ধরে দেখছি প্রস্তুতি করছেন, মানে কতটা অসুবিধার মধ্যে পড়েছেন বা কি সুবিধার মধ্যে আছেন বলে? আমরা মানুষের কাছ থেকে এই বার্তায় পৌঁছে দিতে চাই যে মানুষ যাতে বেঁচে থাকে, বেড়ে উঠতে পারে, কিভাবে একটা মানুষ তার সুন্দর জীবনের অধিকারী হতে পারে, আমরা সেই মানুষকে সেই বার্তা পৌঁছে দিতে চাই। শ্রী শ্রী ঠাকুরের এই বিভিন্ন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের কাছে এই বার্তাই পৌঁছাতে চাই, যাতে মানুষ জানতে পারে, বুঝতে পারে, ঠাকুরকে তাদের জীবনে অনুভব করতে পারে। এইটুকুই আমরা চাই। ঠাকুর এই আচার্যদেবের আশীর্বাদে আমরা এই সকলের সমবেত প্রচেষ্টায় এই অনুষ্ঠানটা সার্থক করার চেষ্টা করছি। আপনাদের পূর্ণাঙ্গ সহযোগিতা কামনা করি। আপনার নাম? ব্রজগোপাল মুখার্জি। ধন্যবাদ। আমরা আসবো এখানে, শুধু ছেলেরা নয়, মহিলাদেরও দেখতে পাচ্ছি, তারাও আছেন। তারাও মানে খুব উৎসাহের মধ্যেই রয়েছেন, কারণ হাতে গোনা মাত্র আজকের দিনটায় সেখানে দেখতে পাচ্ছি যে আপনারাও সঙ্গে শুধু ছেলেরা নয়, মহিলারাও আছেন। কেমন লাগছে কি বলবেন? ভালো লাগছে। প্রত্যেক বছর খুব একটু ঘরোয়া পরিবেশের মধ্যে উৎসবটা পালন হয়, এই প্রথম বছর একটু ধুমধামের সঙ্গে একটু বড় করে অন্যান্য জায়গায় যেরকম আমরা দেখি সেরকম চেষ্টা করছি করার। তো সকলে আসবেন, সকলকে আহ্বান জানাচ্ছি। আর পরম পিতার কাছে প্রার্থনা করবেন যাতে আমরা ভালোভাবে এই কাজটা যেটা আমরা নিয়েছি সেই কাজটা যেন ভালোভাবে করতে পারি। অনেকে হয়তো এখনো জানে না, আমাদের খাস খবর মাধ্যমে যে অনেকেই দেখছেন, তাদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? সকলকে জানাচ্ছি যে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের 138তম জন্ম মহোৎসব এখানে পালন করা হচ্ছে। জায়গাটা আপনারা সকলেই জানেন, আরেকবার বলে দিচ্ছি, চেলিয়ামা রোডের উপরে যে একটা বড় মাঠ আছে ইলেকট্রিক সাবস্টেশনের কাছে, সেখানে অনুষ্ঠিত হচ্ছে। আপনারা সকলেই আসবেন। 7ই ডিসেম্বর 2025 সারাদিন ব্যাপী অনুষ্ঠান। আপনার নাম? আমার নাম শাশ্বতী। ধন্যবাদ। আরেকজন দিদিকে পেয়েছি, অবশ্যই কথা বলবো। দিদি, আপনাকে তো বিভিন্ন কাজে অ্যাক্টিভ দেখি, আজকেও দেখতে আপনি এই কাজেও আপনি উপস্থিত রয়েছেন, এবং একদিন নয় কয়েকদিন ধরে রয়েছেন। শুধু ছেলেরা নয়, মেয়েরাও যে সঙ্গে রয়েছে তা দেখতে পাচ্ছি। কেমন কি প্রস্তুতি নিয়েছেন? প্রস্তুতি চলছে এখনো, মানে প্রস্তুতি বলতে আমার উপর হয়েছে যে নেমন্তন্ন করা জায়গায় জায়গায়, এখনো বেরোচ্ছি, ডুমুরকলা গ্রামে যাচ্ছি, চেষ্টা করছি যতটা আর কি সহযোগিতা করা যায় আমার পক্ষে। মানে 1-2 হাজার নয়, প্রায় 20,000 ভক্তদের সমাগম হবে। একদম একদম একদম, মানে কাল থেকেই তো বিশাল বিশাল প্রস্তুতি, মানে কি বলবো আর, মানে আমার দেওর হচ্ছে দ্যুতিরঞ্জন হালদার, মানে ও বিশাল এটা দায়িত্ব নিয়ে এই কাজটা ও করছে। মানে আমরা সব টুকরো টুকরো হয়ে আমরা কাজটাকে আর কি চেষ্টা করছি। মানে একই মাঠে একই প্রায় 20 থেকে 22টা গ্রাম সবাই মিলে এটা আর কি আয়োজন হচ্ছে। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের 138তম জন্ম উৎসব হচ্ছে, এটা বিশাল আকারে হচ্ছে। কারণ হচ্ছে যে আমাদের দেওঘরে যিনি আচার্য আছেন, ওনার নির্দেশ হয়েছে যেন আমরা এটা জেলা উৎসবের মতো, যে পুরুলিয়ায় সৌচেতনী উৎসব হয়েছিল সেরকম ভাবে কিছুটা যেন করতে পারি, সেই প্রচেষ্টা চলছে।
মানে এটা একটা সৌভাগ্য তো, যে আপনার এলাকায় আপনার মানে ঘরের কাছে এত বড় প্রোগ্রাম, যে প্রোগ্রাম হয়তো অনেকে ইচ্ছা করলে পায় না, আপনারা ঘরের কাছেই পেয়ে যাচ্ছেন। একদম একদম, মানে আমাদের সকলের অনেক অনেক সৌভাগ্য যে আমরা এটা করতে পারছি। আরেকটা কথা আমি বলি, সেটা হচ্ছে যে আমাদের মানে এত কম সময়ের মধ্যে উৎসবটা হচ্ছে, তো অনেক জায়গায় রঘুনাথপুরে আমরা নেমন্তন্ন করে উঠতে পারিনি। তো আমি এই দাদার নিউজ চ্যানেলের মাধ্যমে বলতে চাই যে গোটা রঘুনাথপুর জুড়ে এবং আশেপাশে গ্রাম হয়তো আমরা অনেক জায়গায় যেতে পারিনি, আপনারা সকলে আসবেন। 7 তারিখে হচ্ছে উৎসবটা, আর হচ্ছে 6 তারিখে আহ 6 তারিখে উদ্বোধনটা হচ্ছে। উদ্বোধন হচ্ছে, আর 7 তারিখে হচ্ছে উৎসবটা। সকাল থেকে সারাদিন ঠাকুরের নাম গান কীর্তন হবে, আর হচ্ছে দুপুরের প্রসাদের ব্যবস্থা রয়েছে। সবাই আসবেন, কিছু মনে করবেন না। হয়তো কোনো জায়গায় হয়তো আমরা যে উঠতে পারিনি বা হয় ওঠেনি, তো আপনারা সকলে আসবেন। ভালো থাকবেন। আপনার নাম? পিউ হালদার। ধন্যবাদ। তো ধন্যবাদ। মানে বিষয়টা বুঝতে পারছেন যে 1-2 হাজার নয়, প্রায় 20,000 ভক্তদের নিয়ে প্রায় 25 থেকে 30টা গ্রাম মিলে কিন্তু এই আয়োজন করা হয়েছে। একদিন না, কয়েকদিন ধরে প্রস্তুতি চলছে, এখনো কাজ চলছে জোর কদমে। সবাই রয়েছেন, অনেক সদস্য রয়েছেন, সবার সাথে কথা বলা সম্ভব নয়। এদিকে অনেকটা কাজ, যেখানে প্রোগ্রাম হবে মনে হচ্ছে প্রোগ্রামটা এখানেই হবে, কারণ স্টেজটা সেইভাবে বানানো হয়েছে। শুধু পুরুষ নয়, পুরুষ মহিলা সবাই কিন্তু একসাথে কাজ করছেন। কি বলছিলেন যে শেষ মুহূর্তে? আমি এই চ্যানেলের মাধ্যমেই শেষে একটা শুভেচ্ছা বার্তা এবং কৃতজ্ঞতা স্বীকার জানাই যে এই মাঠে আজকে যে অনুষ্ঠানটা আমরা করতে চলেছি, আমাদের আগামীকাল উদ্বোধন এবং রবিবার যে প্রোগ্রাম, তাতে আমাদের এই পঞ্চায়েত থেকে শুরু করে পুরসভা প্রশাসন প্রত্যেকে তারা খুবই স্বতঃস্ফূর্ত সহযোগিতা করেছে। পুরসভা থেকে যথেষ্ট এই উৎসবকে সহযোগিতা রূপ দিয়েছে। তারা পানীয় জল থেকে শুরু করে আমাদের এই উৎসবে একটি বিশেষ আকর্ষণ, তারা একটা ছৌ নাচ তুলে দিয়েছে। তাদের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমাদের এইভাবে তারা পাশে থাকুক, আমরা ধন্যবাদ জানাই তাদেরকে। একটু ক্যামেরার সামনে দিয়ে বলবো, এই যে স্টল গুলো করা হয়েছে, এগুলো কি বিষয় স্টল? একটু এগুলো আমাদের অর্ঘ্য সংগ্রহ। এই উৎসবকে ভালোবেসে যদি তারা কিছু তাদের ভক্তি অর্ঘ্য দিতে চায়, তারা অবশ্যই দিতে পারে। তাছাড়া আমাদের ডিপি ওয়ার্ক ক্যাম্প, আমাদের যারা ডিপি ওয়ার্ক ক্যাম্পের বিষয়ে একটা ছোট্ট ঘটনা বলি। আমাদের 11,989টা দীক্ষিত মানুষ আছে এই 133 পিনকোডে। সেই 11,989 দীক্ষিত মানুষের তাদের নথিভুক্তকরণ, তাদের সমস্ত কিছু, তার ডিটেলস এই ক্যাম্পে আমরা তাদের মেনটেন করি। এবং তার পাশেই আমাদের অনুসন্ধান কেন্দ্র রয়েছে, তার পাশে আমাদের মেডিকেল ক্যাম্প রয়েছে। এই মাঠে যাবতীয় যার যা প্রয়োজন চেষ্টা করছি যতটা ভাবে সরবরাহ করা যায়, সব কিছু রয়েছে। আর যেটা মেন স্টেজ, প্রোগ্রামটা ওখানে মেন স্টেজ রয়েছে, তার পাশে আমাদের একটা দীক্ষা ঘর রয়েছে। যারা ঠাকুরের সৎমন্ত্রে দীক্ষা নিতে চান সেই ব্যবস্থা রয়েছে। সেখানে দীক্ষার নাম নথিভুক্তকরণের স্থান রয়েছে। শেষে পুলিশ ক্যাম্পের ব্যবস্থা রয়েছে। পুলিশ ক্যাম্পের ব্যবস্থা রয়েছে। আর এক কথা, ওইটাই এখন মন্দির, তো এটা এখন আমাদের ওইটি স্থায়ীকরণ, আপাতত উৎসবের জন্য মন্দির। যদিও বা এই চ্যানেলের মাধ্যমে আমরা জানাই, আমাদের ঠিক রঘুনাথপুর ঘোষাল পেট্রোল পাম্পের পেছনে আমাদের একটি এই ঠাকুরের মন্দির করার জন্য জমি ক্রয় হয়েছে। সেখানে বাউন্ডারি এবং গেট হয়েছে। খুব শীঘ্রই সেখানে আমরা মন্দিরের কাজের প্রস্তুতিতে নেমে পড়ব। ধন্যবাদ। তো দেখলেন কিভাবে প্রস্তুতি নিয়েছে, সব দিকে চলছে। এখনো হয়তো রাত অব্দি বা কাল সকাল অব্দি ক্লিয়ার হয়ে যাবে। তো শেষ মুহূর্তে আমরা রয়েছি, আর বেশি আমরা লম্বা লাইভ করব না। ধন্যবাদ আমার ক্যামেরা ধরে দেওয়ার জন্য, কারণ ক্যামেরাম্যান আসেনি আজকে আমার। তোমার কেমন লাগছে আজকে এই কাজের সঙ্গ দিয়ে? এই কাজের সঙ্গ দিয়ে যেটা মনে শান্তি পায়, সেটা অন্য কোথাও আর পাবেন না। মনে শান্তি পেচ্ছে না? যারা ফাঁকা বসে আছেন, যাদের টাইম আছে, আমি বলবো এখনই চলে আস, শান্তি পাওয়া যাবে। শান্তি, চরম শান্তি। খুব দামি কথা বলে। কি লোকে ফোন ঘেটে যে শান্তি পায়, এখানে যদি 2 মিনিট টাইম দেয়, সে শান্তির কোন নাম নেই। কি নাম? কৃতিরঞ্জন হালদার। ধন্যবাদ। বলছি আপনাদের তো এখানে তো মানে একটা প্রোগ্রাম হচ্ছে, শুনলাম নাকি মেলাও বসছে? মেলা বসছে। মেলাও বসছে? মেলা বসবে। মেলা কি ওই সাইডে বসবে? ওই সাইডে মেলা বসবে। মানে বোরিং হওয়ার কোনো গল্প না, কোনো বোরিং এর গল্প নেই। মানে এদিকে মানে কিছু ভালো ভালো কথা পাওয়া যাবে এবং সব কেনাকাটাও পাওয়া যাবে। সব একদম আছে ঠাকুরের কাছে। কোথায় আসছেন? আমি রঘুনাথ। কি নাম? দেবকর।
ধন্যবাদ। তো দেখুন আমরা সব দিকে প্রস্তুতি হচ্ছে, এদিকেও হয়তো কিছু একটা রান্না প্রোগ্রাম চলছে মনে হয়। আমি যাচ্ছি, ক্রিকেট খেলা চলছে এখন যেহেতু। বিভিন্ন এই যে মেডিকেল ক্যাম্প রয়েছে, মেডিকেল ক্যাম্পে কাজ রয়েছে, এখানে খেলা চলছে, এখানে বিভিন্ন রকমের ব্যানার চলছে। এই জায়গাটা কি হবে? এই জায়গাটায় ফাঁকা থাকবে ফাঁকা দেবো, ওই যে বড় একটা খাওয়া দাওয়া। আর একটা দেখতে পাচ্ছি ওই যে ভান্ডার ওটা খাওয়া দাওয়ার। ও মানে খাওয়া দাওয়া প্লেস, খাওয়া দাওয়া তো হয়ে হবে। হ্যাঁ। মেলার কথা বলছি তাহলে, মেলার সামনে ওই সাইডে নাকি? এই সাইডে। মানে কেমন লাগছে এই কাজ করে? খুব ভালো, মানে আনন্দ লাগছে না? খুব আনন্দ। মানে কালকেই তো ওপেনিং, কালকে ওপেনিং হবে বিকেলে, পুরো প্রস্তুতি রয়েছে। পুরো প্রস্তুতি। কি নাম আপনার? সুদীপ। ধন্যবাদ। মানে বুঝতে পারছেন যে পরিস্থিতি একদম তুঙ্গে রয়েছে। এদিকে খাওয়া দাওয়া যে ভান্ডারা যে রয়েছে, ভান্ডারা একদিকে রয়েছে, বিভিন্ন ব্যানার দেওয়া হয়েছে। যারা হয়তো এই সংস্থাকে বিভিন্নভাবে সাপোর্ট করেছে তাদেরও দেওয়া হয়েছে। মোবাইল বাজার দেখতেই পাচ্ছেন। এদিকে শ্রাবণী চ্যাটার্জি, যেটা আমাদের অলরেডি আমাদের বিজ্ঞাপন চলে, শ্রাবণী চ্যাটার্জি বিবাহ রেজিস্ট্রি, ম্যারেজ অফিসার, ফোন নাম্বার সবকিছু দেওয়া আছে। এমনিতেই আমাদের বিজ্ঞাপন চলে, উনিও দিয়েছেন, এবং আরো বিভিন্ন মেডিকেল এরা সব দিয়েছে। তো জায়গার নাম মানে বুঝতে পারছেন, বিরাট বিশাল বড় এলাকা। অপোজিট থাকছি না।